নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা বাহিনী কথায় সকলকে সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প ধীরেন ঘোষের বিবাহ। শ্রীযুক্ত ধীরেন ঘোষের বয়স 53 বছর। তিনি অতি গোপনে ট্রেনে চড়ে কাশী যাচ্ছেন, উদ্দেশ্য দ্বিতীয়বার বিবাহ করা। ধীরেনবাবু অবস্থাপন্ন ব্যবসায়ী। তার প্রথম পক্ষ থেকে বেশ কয়েকটি কন্যা আছে, সকলেই বিবাহিতা ও সন্তানবতী। গত বছর ধীরেনবাবুর স্ত্রী মারা গেছে, অতএব এবছর তিনি আবার বিবাহ করবার প্রতিজ্ঞা করেছেন। বয়স 50 হলেও তার শরীর এখনো বেশ মজবুত আছে, কিন্তু এই সহজ কথাটা কেউ বুঝতে চায় না। তিনি বিবাহের ইচ্ছা প্রকাশ করলে চারিদিকে একটা মস্ত গন্ডগোল বেঁধে যাবে। মেয়েরা কান্নাকাটি করবে, জামাতা বাবাজিরা মুখ ভার করবেন, আর পাড়ার ছোড়ারা বাগড়া দেবার চেষ্টা করবে। তাই ধীরেনবাবু গোপনে নিজের বিবাহ স্থির করেছেন এবং একটিও বরযাত্রী না নিয়ে চুপি চুপি কাশী যাচ্ছে। কাশীতে পাত্রী ঠিক করা হয়েছে। একেবারে বিবাহ করেই বউ নিয়ে বাড়ি ফিরবেন। তখন যে যত পারে চেঁচামেচি করুক, কিছু আসে যায় না। রাত্রের অন্ধকারে হু হু শব্দে ট্রেন ছুটছে। ধীরেনবাবুর কামরায় দুটি মাত্র বাঙ্ক, একটিতে তিনি নিজে শুয়ে আর অন্যটি খালি। ধীরেনবাবু কল্পনাপ্রবণ লোক নন। অতীত বিবাহিত জীবনের স্মৃতি কিংবা আগামী বিবাহিত জীবনের স্বপ্ন তার চিত্তকে মোটেই আন্দোলিত করছে না। তিনি মাঝে মাঝে ঝিমোচ্ছেন, আবার জেগে উঠছেন, মন সম্পূর্ণ নিরুদ্বেগ। গভীর রাত্রে ট্রেন একটি স্টেশনে থামল। কামরার বাইরে কয়েকজন লোকের গলার আওয়াজ শুনে ধীরেনবাবু ঘাড় তুলে দেখলেন কেউ একজন অন্য কাউকে বলছেন, এই যে গাড়িতে একটা বাঁক খালি আছে, তুমি উঠে পড়ো। দ্বিতীয়জন বলছেন, আর তোমরা? প্রথম জনের জবাব, আমরা অন্য গাড়ি খুঁজে নিচ্ছি, ওলো 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 দাও। একজন তরুণ যুবক গাড়ির মধ্যে প্রবেশ করল এবং খালি বাঁকটার উপর বিছানা পাততে ব্যস্ত হল। তারপর ট্রেন ছেড়ে দিল। ধীরেনবাবু মিটি মিটি চোখে তাকিয়ে দেখতে লাগলেন। ছোকরা নিশ্চয়ই বিবাহ করতে যাচ্ছে। কোঁচানো ধুতি, সিল্কের পাঞ্জাবি, বয়স আন্দাজ 22-23, চেহারাখানিও মন্দ নয়। বিছানা পাতা শেষ হলে যুবক শান্ত হয়ে বসে একটা সিগারেট ধরাল। নিরুৎসুক চোখে তাকে দেখতে দেখতে ধীরেনবাবুর মনে হলো এই যুবককে তিনি এরও আগে কোথাও দেখেছে। সম্প্রতি নয়, অনেক দিন আগে। কবে কোথায় দেখেছেন কিছুতেই তা মনে করতে পারছেন না, কিন্তু তার বসবার ভঙ্গি, তার হাব ভাব সবই যেন খুব চেনা চেনা। ধীরেনবাবু হঠাৎ জিজ্ঞাসা করে বসলেন, কত যাওয়া হচ্ছে? যুবক চমকে তাকালো। এতক্ষণ সে ধীরেনবাবুকে ভালো করে লক্ষ্য করেনি। এখন দেখল একটা চিলসে গোছের বুড়ো শুয়ে আছে বাঁকে। সে তাচ্ছিল্য ভরে বলল, গয়া। বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ। ধীরেনবাবু পাশ ফিরে শুলেন এবং ঘুমোবার চেষ্টা করতে লাগলেন। ঘুম কিন্তু এলো না। কে এই ছোকরা? কোথায় তিনি তাকে দেখেছেন? আর একটা অদ্ভুত যোগাযোগ। আজ থেকে 30 বছর আগে ধীরেনবাবুও গয়ায় বিবাহ করতে গিয়েছিলেন, এমনি রাত্রির ট্রেনে চড়েই। তার প্রথম শ্বশুরবাড়ি ছিল গয়া। আশ্চর্য! নানা রকম কথা চিন্তা করতে করতে ধীরেনবাবু শেষে ঘুমিয়ে পড়লেন, কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি খচখচ করতে লাগলো।
সকালবেলা ধীরেনবাবুর ঘুম ভাঙল। তিনি ঘাড় ফিরিয়ে দেখলেন যুবক নিজের বাঁকে ঘুমিয়ে আছে। তিনি উঠে বসে এক দৃষ্টে যুবকের দিকে তাকিয়ে রইলেন। তার বুকের ভেতরটা কেমন যেন আনচান করতে লাগলো। চিনি করেও কেন যেন তিনি চিনতে পারছেন না। স্মৃতিশক্তি তার ভালো, এমন ভুল তো তার কখনো হয় না। অথচ এই যুবকের সাথে তার একটা অতি ঘনিষ্ঠ সম্পর্ক আছে, গাঢ় পরিচয় আছে। চলন্ত গাড়ির একটা আচমকা ঝাঁকানি খেয়ে যুবকের ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসল। ধীরেনবাবুকে জিজ্ঞেস করল, পরের স্টেশন কি গয়া? ধীরেনবাবু বললেন, হ্যাঁ। যুবক তখন স্নান কামরায় গিয়ে মুখ হাত ধুয়ে নিল। তাড়াতাড়ি করে বিছানা গুটিয়ে ফেলল। ধীরেনবাবু দেখতে লাগলেন তার মনের ভিতরে তোলপাড় চলতে লাগলো। এমন অস্থিরতা ও উদ্বেগ তিনি জীবনে কখনো ভোগ করেননি। অথচ কেন যে এই উদ্বেগ তাও তিনি বুঝতে পারছেন না। কেবল একটা মানুষকে চিনতে না পারার জন্য এতখানি ব্যাকুলতা কি সম্ভব? গাড়ির গতি কমতে লাগলো। গয়া এসে পড়েছে। যুবকটি সিগারেট ধরা অবস্থাতেই ধীরেনবাবুকে প্রশ্ন করল, আপনি কোথায় যাবেন? ধীরেনবাবু ক্ষীণ কণ্ঠে বললেন, কাশী। যুবকটি তার দিকে এমন একটা দৃষ্টিপাত করল যার অর্থ কাশী যাবারই বয়স হয়েছে বটে। গয়া স্টেশনে এসে গাড়ি থামল। যুবক নাম ধরে তর্পণ করল। ধীরেনবাবু ব্যগ্রভাবে যুবকটিকে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি? যুবকটি বিরক্তিভাবে তার দিকে ফিরে তাকালো। আমার নাম শ্রী ধীরেন্দ্রনাথ ঘোষ বলেই সে নেমে গেল। আর ধীরেনবাবু স্তম্ভিত হয়ে বসে রইলেন। দীর্ঘকাল তার আর বাহ্য জ্ঞান রইল না। যে লোকটিকে তিনি কিছুতেই চিনতে পারছিলেন না, তাকে চিনতে আর বাকি নেই। সে আর কেউই নয়, তিনি নিজে স্বয়ং। 30 বছর আগে ধীরেনবাবুও যে ছেলেটি ছিলেন, এই যুবকটি সেই। শুধু চেহারার সাদৃশ্য বা নামের ঐক্য নয়, সাক্ষাৎ তিনি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কি করে সম্ভব হলো? ধীরেনবাবু স্বপ্ন দেখছেন না তো? তিনি চোখ রোগড়ে চারদিকে তাকালেন। না, স্বপ্ন নয়, সূর্য উঠেছে, তিনি জেগেই আছেন। তার স্মৃতিশক্তি হঠাৎ জেগে উঠল। তার মনে পড়ল 30 বছর আগে তিনিও যখন বিবাহ করতে যাচ্ছিলেন, তখন গাড়ির কামরায় একটি বৃদ্ধ ছিল। বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করেছিলেন, কতদূর যাওয়া হচ্ছে? তিনি উত্তরে বলেছিলেন, গয়া। তারপর যা কিছু ঘটল আজ, সমস্ত সেদিনও ঘটেছিল। বৃদ্ধটি শেষ মুহূর্তে তার নাম জিজ্ঞেস করেছিল। নাম শুনে বৃদ্ধের মুখে স্তম্ভিত বিস্ময়ের ভাব ফুটে উঠেছিল। সে বৃদ্ধ কে ছিল? সেও কি যুবক ধীরেনবাবুকে দেখেই নিজের অতীত যৌবনকে চিনতে পেরেছিলেন? এমনি ভাবেই কি অনন্তকাল ধরে চলে আসছে? এই সময় তিনি ধর্মর করে গাড়ি থেকে নামতে গেলেন। দেখলেন গাড়ি চলতে শুরু করেছে। তিনি জানতে পারেননি। তিনি আবার ফিরে এসে বসলেন। তার যৌবন এখন গয়ায়। আজ রাত্রে তার বিবাহ। তবে ধীরেনবাবু কোথায় যাচ্ছেন? গয়ায় তার বিবাহ। তিনি কাশী চলেছেন কি জন্য? অতি প্রাকৃত ব্যাপার, বিশ্বাসের যোগ্য নয়। একটা মানুষের দুটি বিভিন্ন বয়স, যৌবন বর্তমান থাকে কি করে? কিন্তু ধীরেনবাবু সর্বান্তকরণে জানেন এটাই সত্য। ওই যুবক যে তিনি, তাদের তিলমাত্র সন্দেহ নেই। কি করে সম্ভব হলো তা অবশ্য তিনি জানেন না, কিন্তু সম্ভব হয়েছে। এটাই কি যথেষ্ট নয়? পরের স্টেশনে গাড়ি থামতে ধীরেনবাবু গাড়ি থেকে নেমে পড়লেন। কাশী যাবার আর প্রয়োজন নেই। দ্বিতীয়বার দ্বার পরিগ্রহেরও প্রয়োজন নেই। আজ রাত্রে তার প্রথম পক্ষের বিবাহ।